ছাত্র নয়, এবার মারামারিতে জড়ালেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। একাংশের শিক্ষকরা জানান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিয়োগের দুর্নীতির অভিযোগ তুলে কথা বলতে গেলে বিএনপিপন্থী সাদা দলের শিক্ষকদের সঙ্গে সংঘর্ষে জড়ান উপাচার্য সহ প্রশাসনের শিক্ষক ও কর্মকর্তারা। এই ঘটনায় অন্তত 9 জন আহত হয়েছেন। তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর আলিমুল ইসলামের দাবি, নিয়োগের কোনো অনিয়ম হয়নি। আব্দুল আজিজ জাফরানের তোলা ছবিতে সিলেট থেকে হোসেন আহমদ সুজাদের প্রতিবেদন। 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব নেন প্রফেসর ডক্টর আলিমুল ইসলাম। দায়িত্ব নেয়ার পর থেকে শিক্ষক নিয়োগ সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করেন তিনি। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের চলমান প্রভাষক নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলেন বিশ্ববিদ্যালয়ের সাদা দলের কয়েকজন শিক্ষক। এ নিয়ে আলোচনা করতে সাদা দলের কয়েকজন শিক্ষক উপাচার্যের কার্যালয়ে গেলে উভয় পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। গরমে দাপাদাপি, ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট। সাদা দলের সভাপতির দাবি, উপাচার্য নিয়োগে অনিয়ম করেছেন, পাশাপাশি তিনি একটি গুপ্ত সংগঠনের সঙ্গে যুক্ত। ইনি হচ্ছে যে 24-এ ধারণা তো বহন করেন না, বরং হচ্ছে হলো যে উনি হচ্ছে যে এই 12 তারিখের আগে ইউজিসি কর্তৃক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অ্যাডহক ভিত্তিতে নিয়োগ প্রদান করতেছেন। সাদা দলের শিক্ষকরা আরও অভিযোগ করেন, 2024 সালের 5ই আগস্টের পর থেকে বিএনপিপন্থী শিক্ষকদের ক্যাম্পাসের বিভিন্ন কার্যক্রম থেকে দূরে রাখা হয়েছে। উনি এখানে নিয়োগ পাওয়ার পর থেকে উনি বিএনপির আমাদের শিক্ষকরা আমরা যারা ছিলাম আমাদেরকে ভেঙে ভাগ করে দিয়েছেন উনি। তো উনি যদি বিএনপির শিক্ষক হয় তাহলে উনি ভাগ করতে কি পারেন? আর উপাচার্য ডক্টর আলিমুল ইসলাম জানান, সাদা দলের কয়েকজন শিক্ষক তার কার্যালয়ে ঢুকে অন্যায়ভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। নিয়োগ প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়নি বলেও দাবি করেন তিনি। কিছু সংখ্যক কর্মচারী এবং শিক্ষকরা মব সৃষ্টি করে আমাকে আসে জোর করে বলতেছে যে স্যার, এখন তো ইন্টারিম গভর্নমেন্টের পিরিয়ড শেষ, এখন এই সরকার আসছে, তো আপনি তো শুধু একা বিএনপি না, আমরাও বিএনপি করি, তো আপনি চলে যান। এদিকে পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা। হুসাইন আহমেদ সুজাত, 71 সিলেট।